ছাদ বাগানে যখন আপেল গাছের ফুল আসে এবং ফুলগুলো পরিস্ফুটিত হয়ে যায়, এরপরে ধীরে ধীরে আপেলের রূপ নেয়। ধীরে ধীরে আপনার ছাদ বাগানের আপেল গাছের এই পরিপূর্ণতা দেখতে প্রত্যেক ছাদ বাগানির কিন্তু ভালো লাগে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমরা বিভিন্ন ধরনের গাছ পরিচর্যা করি, রোপণ করি। তার মধ্যে আরও একটি অন্যতম গাছ হলো আপেল গাছ। পার্বত্য বা পাহাড়ি অঞ্চলে নয়, আমার ছাদ বাগানে উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলের ছাদ বাগানে আপেল গাছের আপেল ফুল আনানো এবং এখান থেকে আপেল ধরানো একটা চ্যালেঞ্জিং বিষয়। তবে এই চ্যালেঞ্জিং বিষয়টা খুব স্মুথ হয়ে গেছে, প্রচুর ছাদ বাগানই কিন্তু এটা সফল হয়েছে। তো আসুন, আপেল গাছের ফুল আসলে আপনি কি পরিচর্যা করবেন এবং সবেমাত্র ছোট্ট ছোট্ট আপেলের কুঁড়ি দেখা দিলে আপনাকে কি পরিচর্যা করতে হবে, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক, আমাদের এই আবহাওয়াতে সাধারণত আপেল গাছের ফুল আসে মার্চ এবং এপ্রিল মাসের মধ্যবর্তী সময়ে। ঠিক তেমনই সময়কে নিয়ন্ত্রণ করে আমার ছাদ বাগানের আপেল গাছের ফুল এসছে। ছাদ বাগানে আপেল গাছ রোপণ করতে গেলে আপনাকে মোটামুটি 3 প্রজাতির আপেল গাছ রোপণ করতে হয়। এক হচ্ছে গোল্ডেন ডটসেপ, আন্না এবং HRM99। এই 3 প্রজাতির আপেলই কিন্তু ছাদ বাগানের জন্য অত্যন্ত উপযোগী বা ফুল আসার জন্য উপযোগী। সেই ধরনের আপেল গাছের মধ্যে আমি HRM99 অর্থাৎ হরিমোহন 99 আপেল গাছটি গত 3 বছর আগে কিন্তু নিয়ে এসেছিলাম। নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আপেল গাছকে বড় করে তুলেছি, আপেল গাছের পরিচর্যা করে তুলেছি। মাঝখানে প্রচুর পরিমাণ মারাত্মক মারণ ব্যাধি হয়েছিল, সেটা থেকেও গাছকে রক্ষা করেছি। এই মুহূর্তে ছাদ বাগানের আপেল গাছে ফুল এসেছে বা ফুল আসার একটা পর্ব চলছে। এই যে মুকুলগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকেও কিন্তু ফুল আসবে। তবে আপনার ছাদ বাগানের আপেল গাছের ফুল আসার আগে বা ফুল আসার পরবর্তীতে আপনাকে কি পরিচর্যা করতে হবে। প্রথমেই বলি, গ্রীষ্মের আবহাওয়া চলে এসছে, তাই আপনার ছাদ বাগানের আপেল গাছে পর্যাপ্ত জল কিন্তু দেবেন। জলকষ্ট কোনোভাবে অ্যালাউ করা যাবে না, অর্থাৎ জল যথাযথ হারে কিন্তু আপনাকে দিতে হবে। কারণ জল কম হলে আপেল ফুলগুলো যতই আসুক না কেন ঝরে পড়বে, গুটিগুলো ঝরে পড়বে। আপেল গাছের গুটি ঝরে পড়ার জন্য অন্যতম কারণ হিসাবে জলকষ্ট বলা যায়। এবং আপেল গাছ রোপণের জন্য আপনি অবশ্যই এই ধরনের নুড়িক পাথরযুক্ত একটু মাটি, কৃত্রিম পাথুরে মাটি একটু প্রস্তুত করলে খুব ভালো হয়। পরবর্তীতে আপেল গাছের পরিচর্যার মধ্যে অন্যতম হলো পিজিআর স্প্রে। এই সময় আপেল গাছে একটা ভালো মানে পিজিআর স্প্রে করবেন। পিজিআর প্লান্ট গ্রোথ রেগুলেটর, গাছকে পরিপূর্ণভাবে ফুল আনার উৎসাহী করে তোলার জন্য আপনাকে অবশ্যই পিজিআর ব্যবহার করতে হবে। মিরাকুলান, প্লানোফিক্স, বাম্পার, বুস্টার 2 এই ধরনের পিজিআরগুলো ব্যবহার করতে হবে যথাযথভাবে ছাদ বাগানের আপেল গাছে। যদি বুস্টার 2 ব্যবহার করেন, প্রতি লিটার জলে 1 ফোঁটা নিয়ে আপনি আপেল গাছে ব্যবহার করুন। যত ধরনের পিজিআর আছে এর মধ্যে আমি আপনাকে বুস্টার 2ই প্রিফার করব, কারণ বুস্টার 2 একটা মারাত্মক ধরনের পিজিআর। এটি ব্যবহার করলে উপকৃত আপনি হবেন। প্রিয় দর্শক, এরপরে ছাদ বাগানে যখন আপেল গাছের ফুল এসে যাবে, ফুল আসা প্রস্ফুটিত হবার আগে আপনাকে একবার ভালো মানের ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এর মধ্যে অন্যতম হলো সাব ফাঙ্গিসাইড। সাব ফাঙ্গিসাইড আপেল গাছের ফুল প্রস্ফুটিত হবার একবার ব্যবহার করবেন, সমগ্র গাছে একবার স্প্রে করবেন। যে সমস্ত ফুলগুলো প্রস্ফুটিত হয়ে গেছে এবং পলিনেশন হয়ে সবেমাত্র গুটি ধরছে, সেই সমস্ত ফুলগুলো যাতে কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ না হয়, তার জন্য আপনাকে ব্যবহার করতে হবে ফাঙ্গিসাইড। এটি নিয়মিত ব্যবহার করবেন, প্রতি 3 থেকে 4 দিন অন্তর অন্তর। এর পাশাপাশি আপেল গাছের ফুলে যাতে পলিনেশন হয়, তার জন্য বোরন ব্যবহার করবেন, মাইক্রোনিউট্রিয়েন্ট প্রতি লিটার জলে 1 গ্রাম নিয়ে আপনি ব্যবহার করবেন আপেল গাছের ফুলে। পাশাপাশি পটাশ সারের অভাবে কিন্তু আপেল গাছের ফুল ঝরে পড়ে, তাই পটাশের অভাব পূরণ করার জন্য গাছের গোড়াতে ব্যবহার করবেন লাল পটাশ এবং স্প্রে হিসেবে ব্যবহার করবেন 0050 সালফেট অফ পটাশ। দেখুন, এই মুহূর্তে আপেলের ছোট্ট ছোট্ট গুটি ধরেছে, তবে এই গুটিগুলো কতদূর থাকবে বা কতদূর টিকবে এটা বলা খুব মুশকিল। তাই যাতে কোনো প্রকার খামতি না থাকে, তার জন্য কিন্তু আপনাকে এই ব্যবস্থাপনাগুলো করতে হবে। এবার আসি খাবার। আপেল গাছের গোড়াতে এই সময় কোনো খাবার দেওয়া চলবে না, তবে যে খাবারটি দেওয়া চলবে সেটা হলো কলার খোসা ভিজানো জল। কলার খোসা ভিজানো পটাশ সারের উৎস কিন্তু এখানে অবশ্যই দিতে হবে, কারণ পটাশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ অনেক ক্ষমতা থাকে। আপেল গাছের গোড়াতে এই সময় ভারী মিশ্র খাবার দেবেন না, কারণ গাছের গোড়াতে
ফল আসার আগে খাবার দিলে সেই ফুলগুলো ঝরে পড়ে যায় এবং নতুন পাতা গজানোর জন্য গাছ আগ্রহী হয়ে যায়। তার জন্য ফুল আসার পরে, গুটি ধরার পরে গাছের গোড়াতে খাবার দেবেন। প্রিয় দর্শক, এই সময় আপনার ছাদ বাগানের আপেল গাছে নানা ধরনের পোকামাকড়ের আগমন ঘটতে পারে। তার জন্য আপনাকে ব্যবহার করতে হবে নানা ধরনের কীটনাশক। ডাইমাটের 30%, ইমিডাক্লোপিড, সাইপারমেট্রিন, সোবিক্রন 425 ইসি, এই ধরনের কীটনাশকগুলো যেখানে যেটা পাওয়া যাবে আপনি ব্যবহার করবেন। প্রতি সপ্তাহে একবার করে বিভিন্ন ধরনের লাল মাকড়, সাদামাছি, বিভিন্ন ধরনের সমস্যাকে সমাধান করে দিতে পারবেন এই ধরনের কীটনাশক স্প্রে করার মাধ্যমে। প্রিয় দর্শক, এই ছিল ছাদ বাগানের আপেল গাছের পরিচর্যা। যে সমস্ত এখনও গুটিগুলো আসেনি, সেই সমস্ত গুটিগুলো আসার আগে আপনাকে স্ট্রংভাবে গাছকে পরিচর্যা করতে হবে, তাতে সুস্থ সবল স্বাভাবিকভাবে আপেল ফুলগুলো থাকবে এবং ঝরে না পড়ে কিন্তু আপনি সফল হয়ে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন আপেল গাছে ফুল আসার পরবর্তী সময়ে কি করতে হবে। তাই যদি বুঝতে পারেন আজকের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। এবং যদি কোনো আপনার বক্তব্য থাকে, গুরুত্বপূর্ণ তথ্য আমাকে দেওয়ার থাকে, অবশ্যই দেবেন। তাতে আমি আরও উপকৃত হব এবং আগামী দিনে আপনাদের জন্য আরও ইনফরমেটিভ তথ্য নিয়ে ভিডিও বানাতে আগ্রহী হয়ে উঠব। ধন্যবাদ।